হ্যালো, আমি সুদীপ্তা, তোমরা দেখছো আরবি ক্রিয়েটার। আজকে আবার একটা নতুন ব্লগের সাথে। তোমরা সন্ধেবেলা দেখতেই পাচ্ছ, এখন সন্ধ্যের টাইমে আজকে একটু কাস্টমারের চাপ কম ছিল। জানোই তোমরা, এতটাই গরম পড়েছে যে গরমে মানুষের বাঁচার দায় হয়ে গেছে। আর তাছাড়া এত গরম, মানে দোকানের জন্য কাস্টমারের চাপটাও কম। তোমরা খুব ভালো করে জানো যে স্ন্যাক্সের মালের দোকানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশি বেচাকেনা হয়। এত বেশি গরম পড়লে এইসব মাল কেউ খেতে চায় না। আজকের জন্য গরমের জন্য একটু মাল কমও করা। এখন দুটো কাস্টমার এসেছে, তাদের রোলটা ভাজছিলাম। আর আজকে মালটা তোমরা দোকানে দেখতেই পাচ্ছ, অনেক কমই মাল রয়েছে। আর আকবার আমার হাজব্যান্ড হচ্ছে রোল ভাজছিল, আমি এখন চাউমিন মারছি। কাস্টমার দেখছো বাইরে দাঁড়িয়ে আছে। আর তার ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি। আর এটা হচ্ছে পকোড়া ভাজা। এবার তোমরা বলতে পারো গামলায় কেন পকোড়া ভাজছি, গ্যাসে গামলাটা পুড়ে যাচ্ছে। বাট গামলায় ভাজার কারণ হচ্ছে কড়াইটাতে আমাদের যেহেতু রাত্রিবেলা রান্নাটা দোকান থেকেই হয়ে আসে, এর জন্য এখন কড়াইটা আমাদের প্রয়োজন। এই কারণে এখন হচ্ছে গামলায় দেওয়া হয়েছে। ওই গামলাটা ওর জন্যই মাঝে মাঝে যখন আমাদের রান্নাটা ওখানে হয়, ওই গামলাতেই তখন পকোড়াটা ভাজা হয়। আর এই যে আমার বল এখন রোল সাজাচ্ছে, আমি একটু পরে রোলগুলোও মুড়ে দেবো। আর যখন কাস্টমার কম থাকে তখন ভিডিও করার একটু এনার্জি থাকে। আজকে একটু কম ছিল বলে ভিডিও করতে পারছি। অনেক সময় কাস্টমারের চাপ থাকলে ভিডিও করতে হয় না। যেহেতু দোকানে আমরা তিনজনের বেশি কেউ নেই, মানে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমি, আর মেয়ে থাকে টুকটাক। এর জন্য আর সবসময় তো টাইম পাই না যে ভিডিও করব সেইভাবে। আজকে তোমাদের দোকানটাকে আমরা দেখালাম, দোকানে আমরা কী মাল করি। এছাড়াও জানো তো আমাদের কাছে অনেক মাল থাকে, যেরকম পকোড়া, তোমরা আগে একবার ভিডিওতে দেখেছো। পকোড়া থাকে, স্প্রিং রোল থাকে, তারপরে হচ্ছে ভেজিটেবিল থাকে, ডিমের টেবিল থাকে। কিন্তু এখন যা গ্যাসের ক্রাইসিস, তাতে একটু মালের কোয়ান্টিটি কমানো আছে। তবুও করে যতদূর করা যায়। যাই হোক, আমাকে দেখো, আমি এখন বসে আছি আর আমার বর কাটছে আম, আমি সাথে একটু ফান করছি, মানে একটু বসে চিল করা যাকে বলে। যখন টাওয়া থেকে এসে যখন একটুখানি বসি, মনে হয় আমি সত্যিই চিল করছি। কিন্তু আজকে আরবির একটু শরীরটা খারাপ ছিল বলে আমি ওকে ফুল হাতা জামা পরিয়ে নিয়ে এসেছি। আর সাথে আমি খাচ্ছিলাম মুড়ি মাখা। আর এই যে মা বসে বসে ওখানে বসছিল শাক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।